দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে। এইভাবে চিতল মাছ রান্না করলে দারুণ স্বাদ লাগে, কিন্তু পাতলা পাতলা ঝোল করলেও ভালো লাগে চিতল মাছ। গুড মর্নিং বন্ধুরা, মাম্মি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তা আমি সম্পূর্ণ কাজ সেরে নিলাম, কারণ ঘরে কেউ নেই, আমি একাই। আগেই বলেছি বৌমা আর নাতনি গেছে সিকিম, ছেলেও বেরিয়ে গেছে, এখন আমি একাই। তাই চলে এলাম একটা রান্না নিয়ে, সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর আমার রান্নাটা দেখো, আমি কি করে রান্নাটা করি। স্কিপ না করে সবাই দেখবে, তবেই বুঝতে পারবে রান্নাটা আমি কিভাবে করি। এই যে আমি নিয়ে নিয়েছি চিতল মাছ পেটি। আজকে বাজার থেকে ছেলে চিতল মাছই এনেছে, কোনো গাদা আনেনি। এই যে পেটি, 6টা পেটি নিয়ে এসেছে। পেটিগুলো দিয়েই আমি আজকে রান্নাটা করব। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছগুলোকে এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে। আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি যে কোনো মাছই গরম জল দিয়ে ধুয়ে নিই, শুধু ইলিশ মাছ বাদ দিয়ে। পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি। মাছের জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। আমি চা চামচের আধা চামচ করে জিরে আর ধনে নিয়ে নিয়েছি আস্ত। আর নিয়ে নিলাম 3টা শুকনা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা, নিয়ে নিলাম 1-1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিই। আমি ধনে জিরা আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, পুরোটা পেস্ট করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব টুকরা করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কেটে নিয়েছি, বড় টমেটো। যেহেতু এগুলো নরম, তাই আমি জিরা আর ধনে আর লঙ্কা আমি আগে 1 মিনিটের মতো পেস্ট করে নিয়েছি। এখন আমি এগুলোকে পেস্ট করে নিব একসঙ্গে। মশলাটা আমি করে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব। কড়াই আমি অনেকটা সময় গরম করে নিলাম, কারণ মাছগুলো লেগে গেলে পরে অসুবিধা হয়ে যাবে। তাই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমি অনেকটা সময় গরম করে নিয়েছি। একটা মাছ আমি প্রথমে ছেড়ে দিলাম, দেখে নিচ্ছি। একটা মাছকে ছেড়ে পেস্ট করে নিলাম, লাগিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটি তুলে দিচ্ছি। আরও 2টো মাছ আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি 6 পিস মাছ 2 করে ভেজে নেব। এইভাবে 2 করে ভেজে নিলে মাছগুলো ভাঙার ভয় থাকে না। 4টা মাছ আমি ভেজে নিলাম, বাকি 2টো ছেড়ে দিচ্ছি। বাকি 2টো আমি একইভাবে ভেজে নিব। তো মাছও আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম সামান্য তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিলাম সামান্য জিরা। আমি 2টো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি, কারণ ছেলে একাই খাবে। দিয়ে দিচ্ছি আলুগুলো। চিতল মাছের পেটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু গাদা একদম কাঁটায় ভর্তি থাকে, ভালোও লাগে না, ধৈর্যও থাকে না কাঁটা বাছার। আলুগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা।
দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া প্রয়োজন মতো, স্বাদ মতো লবণ। মশলাটা আমি অনেকটাই দিয়েছি। এখন মশলাটাকে আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার এই চিতল মাছে রান্না করাটা যদি এইভাবে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কমেন্ট করলে ভালোও লাগে, আরও উৎসাহ হয় কাজ করতে। আর যারা আমার সাথে আছো, ভিডিওগুলো দেখছো, তাদেরকে সবাইকে ধন্যবাদ। শুধু সাবস্ক্রাইব যারা করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার এই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। পাশে থাকলে আমিও অবশ্যই পাশে থাকব, যতটা পারবো চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আমার ভিডিওতে কেউ থাকে না, আমি একাই। আমার ছেলে না, বউ না, আমি নিজেই এডিট করি, নিজেই ভিডিও করি, যা পারি তাই করি। হয়তো অনেকটা ভুলও থেকে যায়, কী করবো, উপায় নেই। আমার এখানে আশেপাশে কেউ নেই যে একটু আমাকে শিখিয়ে দেবে বা দেখাবে, সেই রকম সুযোগ সুবিধাও নেই। এখানে সবার ফ্ল্যাটে যারা যারা নিজেরাই থাকে, কোনো কারো ঘরে যাওয়াও নাই, আসাও নাই। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ছানা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল, একটু পরিমাণ জল আমি দিয়ে দিলাম 5 মিনিটের মতো। ঢাকনা খুলে দিলাম। দেখো ঝোল কি সুন্দর করে ফুটছে। এখন দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছ অবশ্য 6 টুকরা দেবো না, 4 টুকরা দেবো। 2 টুকরা মাছ আমি রেখে দিলাম, সরষা দিয়ে রান্না করব। ঝোলটাকে আরও শুকিয়ে নেব, আরও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। রান্না করে নিলাম চিতল মাছের মাখা মাখা ঝোল। কোনো গরম মশলা ইউজ করবো, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে। এইভাবে চিতল মাছে রান্না করলে দারুণ স্বাদ লাগে, কিন্তু পাতলা পাতলা ঝোল করলেও ভালো লাগে চিতল মাছ। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।